Hey, good morning, friends. 19th June 2024 সকাল 8:30। থাম্বনেলটা দেখে বোঝাই যাচ্ছে যে কোথায় যাচ্ছি, আজকে আমাদের গন্তব্য কোথায়। বাট তাও বলে রাখি আমি আরেকবার, সেটা হচ্ছে আমরা গতকাল হরিদ্বার পৌঁছে গেছি। হরিদ্বার থেকে আমরা আজকে সকাল মানে 19 তারিখ সকাল 19 জুন সকাল আমরা হরিদ্বার থেকে ট্রিপ স্টার্ট করছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তো গঙ্গোত্রী এখান থেকে অলমোস্ট 300+ কিলোমিটার, মানে 300 কিলোমিটারের বেশি রাস্তা। তো আমাদের টাইম লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা ম্যাক্সিমাম মিনিমাম। ইনক্লুড থাকছে রাস্তাতে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু ইনক্লুড থাকবে, তার মধ্যেই করতে হবে এই 7-8 ঘন্টার মধ্যে। তো আমরা একটা টয়োটা ইটিওস বুক করে নিয়েছি। আমরা এই গাড়িটা বুক করেছি খানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। একটা টয়োটা ইটিওস আছে যেটাতে আমাদের 4 জনের এনা। ডিকি স্পেস অনেক বড়, আমাদের ট্রলি ব্যাগ সব দেওয়া আছে। আর এখানে আমাদের টিমমেটস পিপলস আছে। অ্যান্ড হিজ নেম ইজ নিতিন কুমার ভাইয়া, আমাদের ড্রাইভার দাদা। এদিন করে আমার সঙ্গে থাকবে এখন বেশ কিছুদিন। আর এটা হচ্ছে হরিদ্বারের রাস্তা, এটা হচ্ছে বাল্মীকি চক। আমি একটু দেখিয়ে দিই অ্যাড্রেসটা হোটেলের। ঠিক ডান দিকে হচ্ছে বাল্মীকি চক, এখান থেকে 100 মিটারের মধ্যে হরকিপুরি ঘাট, গোবিন্দ ভবন। এখানে একটা হোটেল আছে, আপনারা দেখছেন আধার সেন্টার, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জাস্ট এই হোটেলটা, হোটেল মিড টাউন। দিস ইজ দ্য হোটেল। এটা হোটেল, আমরা ব্যাকডোর থেকে এসেছি, ওখানে ওই যে হোটেল মিড টাউনের বোর্ড দেখা যাচ্ছে। এরিয়াটা হচ্ছে বাল্মীকি চক হরিদ্বার। একদম এখান থেকে এই গলি দিয়ে জাস্ট একটু এগিয়ে গেলেই সামনে গঙ্গার ঘাট, এটা দিয়ে যাওয়া যাবে। সেরকম একটা এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা স্টার্ট করবো ট্রিপ। পাহাড়ে গিয়ে মেন প্রবলেম হচ্ছে জলের। তো সেই জন্য আমার মতে বলে অনেকে সাজেশন নিলাম, তো উনি কি সবাই বলছে কি যে আপনারা একটু চেষ্টা করবেন জলটা নিচে থেকে ক্যারি করার, নিচে মানে হরিদ্বার বা ঋষিকেশ থেকে। তো আমরা নিয়েছি, কেন আপনি এক্সট্রা পয়সা পে করতে পারবেন। তো এটা একটা ইনফরমেশন আপনারা নোট করতে পারেন। এখানে কিন্তু যে জলটা নিয়েছি সেটা আমরা বাল্মীকি চক যেখানে আছে হরিদ্বারে, ওখান থেকে আমরা একটা স্টেশনারি আইটেম দোকান, যে জল টল রাখে, আইসক্রিম জল সবই রাখে, তো তার কাছ থেকে আমরা 2 পেটি জল নিয়ে নিয়েছি। এখানে আমাদের বলতে পারেন যে আমাদের মার্কেট প্রাইস, আমাদের কলকাতাতে বা দিল্লিতে বা অল ওভার ইন্ডিয়াতে যে জলের প্রাইসগুলো হয় 15 রুপিস বা 20 রুপিসের যে প্যাকেটগুলো হয় ড্রিঙ্কিং ওয়াটারে, সেটা আমি কিন্তু 12 বা 13 রুপিসে পেয়ে যাবো, বা পেয়ে গেছি অলরেডি। আপনারা একটু হয়তো বার্গেনিং করতে পারলে আরও কমে পেতে পারেন। আরও কমে বলতে এমন নয় কি 10 টাকায় পেয়ে যাবেন, হয়তো 15 জিনিসটা আপনি 14 পাবেন বা 13 পেয়ে যাবেন। তো এরকমই হয়েছে, আপনারা নিয়ে নেবেন, এক্সট্রা পয়সা কেন আপনি পে করতে যাবেন। তো এটা একটা ইনফরমেশন আপনাদের জন্য থাকলো। আমরা ঋষিকেশের রাস্তায় অলরেডি আছি। এটা হরিদ্বার আমার ডান দিকে, আর ঋষিকেশ ক্রস করে আমরা চলে এসেছি অলমোস্ট পাহাড়ের ওপর, ওটা শুরু করে দিয়েছি। এখানেই গভর্নমেন্ট চেকপোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে উত্তরাখণ্ড ক্রপ এখানে ডিউটি তানাত আছে। তো আর যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ট্রিপ কার্ড। পাহাড়ে ওঠার জন্য উত্তরাখণ্ড স্টেটে আপনি যেখানেই যাবেন, আপনার রেজিস্ট্রেশনের সাথে আপনাকে ট্রিপ কার্ড বানাতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কোন হোটেলে থাকবেন না যান, কোন এরিয়াতে যাচ্ছেন, কতজন আছে, ড্রাইভারের নাম কি, ড্রাইভার ইনফরমেশন, গাড়ি নাম্বার, সমস্ত কিছু, গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু আপনাকে একটা কার্ড বানিয়ে সেটা দেবে কে, গভর্নমেন্ট আরটিও অফিস। সো গভর্নমেন্ট আরটিও অফিস উত্তরাখণ্ড গভর্নমেন্ট, দেখাই এখানে একটা হোর্ডিং আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট আরটিও অফিস উত্তরাখণ্ডের
আরটিও অফিস, যেখান থেকে আপনার এই যে গাড়ি আমরা এসেছি, এই গাড়ির ডিটেলস, যারা গাড়ির মধ্যে বসে আছে, যারা ট্রিপ করছে, ট্যুরিস্টের ইনফরমেশন উইথ ইনক্লুডিং ড্রাইভার ইনফরমেশন, আপনারা এই আরটিও অফিস থেকে আপনারা ট্রিপ কার্ড বানিয়ে নিতে হবে। ট্রিপ কার্ড কিছুই নয়, ট্রিপ কার্ডটা হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশনটা আপনি বানিয়েছেন চারধাম যাত্রার, এই চারধাম যাত্রার রেজিস্ট্রেশনের ফটোকপি বা জেরক্স কপি আপনি আপনার ড্রাইভারকে দেবেন। আর 400 রুপিস পার পারসন, 100 রুপিস, যে 100 টাকা। আমি যেহেতু 4 জন আছি, আমাকে 400 পে করতে হচ্ছে। আপনার 5 জন থাকলে 500 হবে, 2 জন থাকলে 200 হবে। তো এরকম ব্যাপারটা আপনি ওকে দেবেন। আপনি কিন্তু গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে দেবেন না। এদের আপনি যদি গাড়ি নিয়ে আসেন, নিজস্ব গাড়ি নিয়ে আসেন, তাহলে সেটা আলাদা ব্যাপার। বাট আপনি যখন এখান থেকে একটা টুরিস্টের গাড়ি করছেন, তখন আপনি ওকেই সাবমিট করবেন আপনার ডিটেলস। ও এই অফিসে গিয়ে একটা 10-15 মিনিটসের কাজ সাবমিট করে একটা ট্রিপ কার্ড বানিয়ে একটা জেরক্স কপি নিয়ে টুরিস্টকে দিয়ে দেবে এবং একটা কপি ড্রাইভারের কাছে থাকবে। এটাই হচ্ছে প্রসেস। এই প্রসেস কমপ্লিট না করে আপনি কিন্তু এই পাহাড়ের ওপরে উঠতে পারবেন না। আপনি দেখুন, এই দিকে রাস্তাটা হচ্ছে হরিদ্বারের রাস্তা, এখানে কিন্তু নিচু, আর অপোজিটের রাস্তা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। এই যে গাড়িগুলো আসছে, এরা কিন্তু সবাই গঙ্গোত্রীর দিক থেকে আসছে, ঠিক আছে? তো এই দিকে রাস্তা আপনাকে, এই যে ব্যারিকেড, এই যে পুলিশ চেকপোস্ট, এই চেকপোস্ট ক্রস করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এই আরটিও অফিসে আপনাকে রেজিস্টার করতে হবে। আর আরটিও অফিসে আপনাকে রেজিস্ট্রেশন দেওয়ার সঙ্গে সঙ্গে, ট্রিপ কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে ট্রিপ স্টার্ট করতে পারবেন উইদাউট এনি হেজিটেশনস। এবার আপনাকে রাস্তায় যেখানে যেখানে চেকপোস্ট থাকবে, সেখানে আপনি আপনার ট্রিপ কার্ডটা তাকে সাবমিট করবেন, দেখাবেন যে এটাই আপনার ট্রিপ কার্ড। আর এই ট্রিপ কার্ড নিয়ে আপনি পাহাড়ের পারমিশন পেয়েছেন। আপনার যে 4 জন সওয়ারি আছে গাড়িতে, ইনক্লুডিং ড্রাইভার, আপনি এই 4 জনকে নিয়ে পাহাড়ে ওঠার পারমিশন পেয়েছেন ফর সো অ্যান্ড সো ডেট। আপনি যে ডেট থেকে স্টার্ট করছেন আর যে ডেটে আপনি ওখানে পৌঁছাচ্ছেন, এই দুটো ডেট, আর ওখান থেকে আপনি কবে ফিরছেন, একটা এক্সপেক্টেড প্লাস মাইনাস 1 দিন 2 দিন এটা হতেই পারে, সেটা কোনো কারণে ইমার্জেন্সি, সেটা মেনশন করে দেয়। তো এটাই থাকলো একটা ইনফরমেশন, যেটা আপনাদের জন্য আপনারা সবসময় ইউজ করতে পারেন। এই ইনফরমেশনগুলো কাউকে শেয়ার করতে পারেন। আর ভিডিও স্কিপ না করে আপনারা দেখলেন আরও মোর ইনফরমেশন আপনারা পাবেন। এগিয়ে যাই কীভাবে, আস্তে আস্তে আমরা উত্তরকাশীর দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, পাহাড়ের কোলে একটা শিবম হোটেল, খুব সুন্দর জায়গায় হোটেল। জানি না কি এখানে উপরে উঠে খাবার খেতে যায়, বাট আমার খুব ভালো লাগলো দেখে। যাওয়ার রাস্তায় বা কোন দিকে এটাও জানা নেই। ওই দূরে পাহাড়টার কথা বলছিলাম, আমরা ঠিক ওর অপোজিট সাইডে যাবো, যেখানে আমরা উত্তরকাশীতে পৌঁছাবো। ওয়েলকাম টু দেবভূমি উত্তরাখণ্ড। আমি এখন আছি, পিছনে আছে আমার গাড়ি, যেখান থেকে আমি যে গাড়িটা আমি এসেছি ওপর নিচের থেকে, এই গাড়ি আমার সঙ্গে থাকছে এখন নেক্সট 7 দিন। আর এখানে হচ্ছে টি স্টলটা দেখেই আমার ড্রাইভারদাকে বললাম এখানে একটু দাঁড়িয়ে যাও, আমরা একটু টি ব্রেক নিয়ে নিই। আর তার আগে আমি একটু দেখিয়ে দিই, আমার গোপ্রো জাস্টিফাই করতে পারছে কিনা যায় না, কারণ ওয়েদার একটু হলেও ফগই লাগছে আমার এখন উঠে আসার পর। একটু পাহাড়ে ফগ থাকে, আপনারা জানেন। এখান থেকেই দেখা যাচ্ছে ঋষিকেশ শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা ভিউ পেয়েছে এখান থেকে। আর এটাই সেই হাইওয়ে যেখানটা হরিদ্বার থেকে এইদিকে হরিদ্বার, ঋষিকেশ, এইদিকে গঙ্গোত্রী। আমরা এইদিকে চলে যাব, গঙ্গোত্রীর দিকে চলে যাবো, ইন দ্য সেন্স আস্তে আস্তে উঠে যাব। আর গঙ্গোত্রী থেকে আমরা ব্যাক করব কাল টু উত্তরকাশী। তো এই জায়গাটা হচ্ছে বগরা, জায়গাটার নাম হচ্ছে বগরা অন দ্য ওয়েতে পড়ে টু গঙ্গোত্রী। তো গঙ্গোত্রী যাওয়ার পথে আপনাদের যদি মনে হয় টি ব্রেক, ওয়াটার ব্রেক, এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, আলু পরাঠাটা দেখছি সব জায়গাতেই অ্যাভেলেবেল এখানে। তো আপনারা একটু হেভি ব্রেকফাস্ট করতে চাইলে বা অল্প স্বল্প হালকা কিছু ব্রেকফাস্টের মতো খাবার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আপনারা পেয়ে যাচ্ছেন বাঁকড়ার টার্নে। বাঁকড়াতে উঠেই আপনারা বাঁদিকে গঙ্গোত্রী যেতে গেলে ঠিক বাঁদিকে আপনারা এই টি স্টলটা পেয়ে যাবেন। টি স্টল মানে এখানে একটা ভাইয়াজি একটা শপ লাগানো আছে, যেখানে ম্যাগি, আলু পরাঠা, কোল্ড ড্রিঙ্কস, চায়, বিস্কিটস সব কিছু অ্যাভেলেবেল। তো আপনারা এখানে একটা ব্রেক নিতে পারেন। তারপর, কারণ আমাদের ড্রাইভার দাদা বলছেন যে এরপরে নাকি একটু জল, চা, ব্রেকফাস্টের জায়গাগুলো একটু কম পাবেন।
তো বেটার গেট ডাউন অ্যান্ড হ্যাভ ইউর ব্রেকফাস্ট। তো এটার জন্য আমরা এখানেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পরে আমরা আবার স্টার্ট করব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। দেখা যাক কতদূর আমরা পৌঁছতে পারি। আর রাস্তায় বিউটিফুল কিছু ক্লিপস অ্যাড করবো এই ভিডিওতে, আপনারা স্কিপ না করে এগিয়ে যেতে থাকুন ভিডিওটা নিয়ে, অনেক ইনফরমেশন পাবেন। একই পাহাড়ের কত রকম রূপ, কোথাও সবুজ পাহাড়, কোথাও সাদা পাথর, কোথাও হলুদ পাথর। এখানটা দেখছি একটু সাদা। প্রকৃতি উজাড় করে দিয়েছে এখানে, শুধু মানুষ নেই দেখার। এই জায়গায় পৌঁছাতে গেলে মানুষের যে অর্থ খরচা হবে সেটা মানুষ হয়তো পারবে না, তাই আসতে পারে না। বাট এখানে দেখতে গেলে 100% শান্তি এখানে আসার জন্য। আসার পরে যে শান্তিটা পাওয়া যায়, আমরা তো গাড়ি করে চলে যাচ্ছি, যদি কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর সাথে কথা বলা যেত, পাহাড়ের সাথে কথা বলা যেত। পাহাড়ের গায়ে যে সুন্দর সুন্দর যে বাড়িগুলো, এখানে কিছু রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি, সুন্দর কিছু রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি। আমি একটু নেমে আপনাদের দেখানোর চেষ্টা করি বেটার ভিউটার জন্য। এটা হচ্ছে ভিউ, মেসমারাইজিং ভিউটা ক্যাপচার করাটাই আমার প্রথম উদ্দেশ্য একটা ট্রিপে এসে। খুব বেশি কথা না বলে এগুলো দেখানোটাই শ্রেয় আমার মনে হয়। এখানে একটু ল্যান্ডস্লাইড জোন আছে আমার মনে হচ্ছে। এখানে হয়তো আগে কখনো ল্যান্ডস্লাইড হয়েছে, যে পাহাড় ধসে পড়েছে, তারপর একটা গার্ডওয়াল দেওয়ার চেষ্টা হয়েছে। তো এটাই একটা ভয়ের কারণ। পাহাড়ে আসতে এগুলো আগে একটু লক্ষ্য রাখতে হবে, এবং ড্রাইভাররা অনেক সতর্ক থাকে। যদিও আমার এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে বাড়িটা। জানি না এরকম কখনো থাকতে পারবো কিনা, একদম পাহাড়ের কোলে। মানে ওর বাড়ির ছাদ থেকে জাম্প করলে নিচে বালিতে নদীতে গিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে নজারা, আমি আপনাকে তো 360 দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব এটা দিয়ে, এটাই যাচ্ছে গঙ্গোত্রীর দিকে। মানে আমরা এখন যাব উত্তরকাশী, উত্তরকাশী থেকে গঙ্গোত্রী হয়ে আমরা কাল ফিরবো আবার কেদারনাথ। গাড়িতে ওঠা যাক। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে, উনি আমাকে ইশারা করলেন আসুন। তো বসে যাই, আবার কথা রাস্তা যেতে যেতে। আমরা প্রবেশ করে গেছি উত্তরাখণ্ডের চাম্বা। আমি একটু দেখাই আমার বাঁদিকের ভিউটা। বাঁদিকের উইন্ডোতে মাথা রেখে আমি যখন দেখার চেষ্টা করছিলাম, মনে হচ্ছে এই সুন্দর আর কোথায় আছে এই সৌন্দর্য। এটা দেখতে পাহাড়ে বারবার ফিরে আসতে হয়। দেখুন চাম্বা শহর একদম পাহাড়ের গায়ে, এরকম কিছু বিল্ডিংস। আর এখান থেকে একটা টানেল শুরু হচ্ছে, গভর্নমেন্ট অফ মিনিস্টার করতে পারলাম না, এরকম একটা টানেল। বড় না টানেলটা, বাট তাও অলমোস্ট 500 মিটার। আসার পর আমরা টানেল থেকে বেরিয়ে আসলাম, এবং এখানে সামনে কিছু বিল্ডিংস দেখা যাচ্ছে পাহাড়ে গায়ে, সম্ভবত হোটেলস। এগুলো হোটেলস বিল্ডিং। এরকম ডান দিকের একটা মেসমারাইজিং ভিউ দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই সৌন্দর্য আমি জানি না ক্যামেরার লেন্সে বা আমার কন্টেন্টে কতটা ফুটিয়ে তুলতে পারছি, বাট এটা দেখতে আমার মনে হয় এখানে আসাই শ্রেয়, এসে দেখাটাই বেস্ট। বাট যারা আসতে পারবেন না তাদের জন্য আমার ভিডিও, এই ভিডিওটা আমার তাদের জন্য। এত সুন্দর হতে পারে প্রকৃতি, আর এই প্রকৃতিকে নিয়ে আমরা ছেলেখেলা করি। যত্র প্লাস্টিক এখানে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি রাস্তার আশেপাশে অনেক প্লাস্টিক, চায়ের কাপ যেগুলো পড়ে আছে, যেগুলো একদমই উচিত না।
কেউ করবেন না। আমার এটাই মেসেজ থাকছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা আসুন পাহাড়ে, পাহাড়ে খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, কিন্তু রাস্তার ধারে দয়া করে এই ধরনের নোংরামিগুলো করবেন না। এনিওয়ে, আমাদের ড্রাইভার দাদা একটা আমাদের কারের ভেতরে একটা ডাস্টবিন দিয়েছেন উনি। আমি প্রথমে এই কথা বলে দিয়েছিলাম, আমি ওনাকে বললাম, কনফার্ম করলাম যে হ্যাঁ আমি এই ব্যাপারে অবগত আছি, আমি জানি এবং এটা নিয়ে আমিও খুব সিরিয়াস। তাই আমরা পিছনে যে একটা বিন ব্যাগ দিয়েছেন ওটাতেই আমরা সব কিছু স্টোর করছি। উনি যেখানে বলবেন সেখানে আমরা ওটা থ্রো করব। আগে কি আরও কথা হবে? উত্তরকাশী পৌঁছাই, উত্তরকাশী পৌঁছে অনেক ডিটেলসে কথা হবে। আপাতত একটু রাস্তার ভিউ দেখাতে দেখাতে চাই, আপনারা এনজয় করুন। এখান থেকে উত্তরকাশী 103 কিলোমিটার, আই মিন 100 কিলোমিটার, অলমোস্ট 3 কিলোমিটার চলে এলাম চাম্বা থেকে। চাম্বা থেকে 103 কিলোমিটার ডিস্টেন্স, আর এখান থেকে 100 কিলোমিটার। আশা করছি নেক্সট 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাক্সিমাম হয়তো আমরা উত্তরকাশী পৌঁছাবো। ওখানে গিয়ে লাঞ্চ করার প্ল্যানিং আছে। আচ্ছা, আমি এখানে একটু গাড়ি থেকে নামলাম, ড্রাইভার দাদাকে বললাম একটু স্টপ করতে আর আমাকে একটুখানি এটা দেখাতে। এখানে একটা মন্দির দেখছি, একটা खा रहा है क्या? अच्छा ठीक है, छोड़ दीजिए। सोमराज मंदिर, सोम नागराज मंदिर ये है, ये है नागराज मंदिर, छोटा सा मंदिर, बहुत क्यूट है। और এইখান থেকে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাগীরথী রিভার। আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম এখান থেকে, এই রাস্তাটা একদম, এই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা, এখানে দাঁড়িয়েছি গাড়ি। তো ঠিক এই মন্দিরটার মেঘলা, কিন্তু ওয়েদার কিন্তু মেঘলা হয়ে গেছে অলরেডি। গঙ্গোত্রীর পথে লাঞ্চ করার ছিল, তাই ড্রাইভার দাদা আমাদের সাজেস্ট করলো এখানে একটা ভালো ভেজ রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা ডাল চাवल মানে ডাল ভাত, রুটি, সবজি এগুলো পেয়ে গেছি। তো খাবার এনজয় করছি। আমি জেনারেলি ফুড ব্লগিং করি না বা করবো নাই ডিসাইড করছি, কারণ আমি খুব খাওয়া নিয়ে খুব একটা রিমি নই। তো ঠিক আছে, যখন যেখানে যা পাই খেয়ে নিই, সেটা দেখানোর মধ্যে কিছু থাকে না। এখন যেমন ডাল চাवल খাচ্ছি, সঙ্গে দুটো রুটি ছিল, সবজি ছিল। অসম্ভব সুন্দর একটা সিনারি, যেটা মুগ্ধ করছে, মনোমুগ্ধ ছিল। তসা আর তন্দুরি রুটি 2 পিস, এটার প্রাইস হচ্ছে 120 রুপিস, 120 টাকা। আমার মনে হয় পাহাড়ের উপরে এসে 120 টাকা লাঞ্চ ইটস চিপেস্ট ওয়ান। ঠিকঠাক লেগেছে। তো খাবারও ঠিকঠাক ছিল, একদম ফ্রেশ খাবার, টাটকা খাবার, বাসি না, কোনো গন্ধ নেই, খুব বেশি ঝাল নেই। আমরা স্টেক এখানে দাঁড়ালাম, সেটা হচ্ছে লাঞ্চের কারণে। জায়গাটার নাম হচ্ছে কামানকোটি। কামানকোটিতে এই যে রেস্টুরেন্টগুলো আছে জাস্ট পাহাড়ের গায়ে, আমি এখান থেকে দেখিয়ে দিই। এই যে রেস্টুরেন্টগুলো আছে, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যারা টুরিস্টরা খাচ্ছে। এই যে রেস্টুরেন্টগুলো,
তো এখানেই আমরা সিম্পল সা একটা লাঞ্চ করলাম। খাবার কোয়ালিটি খুব ভালো। আর আমি দাঁড়িয়ে আছি এখন হোটেলের একটা ব্যালকনিতে, নতুন ব্যালকনি এটা, এখন এরা নির্মীয়মান একটা ব্যালকনি যেটা এখন কাজ চলছে। এই যে রাস্তা, আমরা এখন উত্তরকাশীর দিকে যাব। এই যে রাস্তা, এই রাস্তা এখান থেকে নিয়ে এই ব্রিজ ক্রস করে আমরা উঠে যাব। এইভাবে আমরা উপরের দিকে উঠবো, এই কার্ভগুলো নিয়ে এইভাবে উপরের দিকে উঠে ওই যে ওখানে দূরে হালকা শেডগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে উত্তরকাশীর পাহাড় শুরু। ওখান থেকে এই পাহাড়টা টপকি আমরা ওদিকে যাব। জাস্ট অপোজিট সাইডে হচ্ছে উত্তরকাশী। এরকম একটা নাজারা, অসাধারণ গ্রিনারি। এখনও পর্যন্ত আমি যা দেখছি এখানে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড়ের মধ্যে প্রচুর গাছপালা। আর আমি হোটেলের জানলা থেকে যেটা দেখাচ্ছিলাম খেতে বসে, এখানে একটা ছোট্ট একটা জায়গায় একটু সমতল আছে মনে হচ্ছে আমার, খুব অল্প, কিন্তু এখানটার মধ্যে আমার মনে হচ্ছে কিছু সবজি চাষ করা আছে, যেটা দেখে খুব ভালো লাগলো। আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিছু শশা দেখতে পাচ্ছি, শশা গাছ, এবং কিছু ঝিঙে গাছ দেখতে পাচ্ছি, লাউও দেখতে পাচ্ছি, কিছু লাউয়ের লতা দেখা যাচ্ছে। তো এরকম সবজি কিছু দেখছি। এই রাস্তাটা নির্মীয়মান, এখনও কাজ চলছে। দেখা যাচ্ছে যে রোলারের, এটা মনে হচ্ছে ভেঙে গেছিলো, এই রাস্তাটা ভেঙে গেছিলো, নতুন করে নির্মাণ করছে। তো এরকম একটা নাজারা, এই যে পাহাড়, পাহাড়ের মধ্যে ধোঁয়া, ঠিক এরকম জায়গায় ট্যুরিস্টদের গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে এবং তারা এখানে খাবার খাচ্ছে। খাবার খেয়ে এই যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদের, এই যে রেস্টুরেন্ট হিল সাইড হোটেল, হিল সাইড, এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা আরামসে টেবিল চেয়ারে, ফ্যান আছে এবং সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে আপনারা ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবেন কত হাওয়া এখানে চলছে, একটা আইডিয়া পাওয়া যাবে। এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, নিতিন ভাইয়া গাড়ি স্টার্ট করে দিয়েছে। আমি বসে যাব। গাড়ি স্টার্ট করলাম উত্তরকাশীর উদ্দেশ্যে। অনেক গাড়ি আমাদের আগে বেরিয়ে যাচ্ছে, এরাও সব দাঁড়িয়েছিল এখানে খাওয়ার জন্য। এই যে আমি ভিউটা দেখাচ্ছি, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া এখানে অন্য কোনো কথাই নেই, শুধুই পাহাড়। এখানকার মানুষের স্বপ্ন, এখানকার মানুষের দুঃখ, এখানকার মানুষের কষ্ট, সুখ, ইনকাম, সবটাই এই পাহাড়ের ওপরে বেশ করে। এই পাহাড় আছে বলেই এরা হয়তো ঠিক আছে, আবার এই পাহাড় মাঝে মাঝে তাদেরকে কাঁদায়, দুঃখ দেয়। আমরা দেখেছি অনেকবার, যেটা কেদারনাথে 2013 সালে হয়ে গেছে, তারপর হরিদ্বারে হয়ে গেছে। এরকম মাঝে মাঝে হতেই থাকে। আমরা কিছু খবর পাই, কিছু খবর পাই না। ওয়ে টু উত্তরকাশী, এখানে দেখা যাচ্ছে ঠিক ভাগীরথীর ওপরে পাহাড়ের গায়ে এরকমভাবে আগুন লেগে আছে, মানে এগুলো আমরা যেটাকে দাবানল বলি, এবং প্রচুর ধোঁয়া এবং আগুন। পাহাড়ের মধ্যে প্রকৃতির সাথে অনেক কিছু হতে থাকে। এখানটাতে প্রচুর আগুন লেগে আছে। এই আগুন নেভানোর একটাই রাস্তা, যেটা বৃষ্টি যদি হয়, বৃষ্টি না হলে এই আগুন নেভানো সম্ভব নয়। কারণ পাহাড়ের গায়ে এখানে আমি প্রচুর সবুজ গাছও দেখতে পাচ্ছি। ये यमुनोत्री जाने का रास्ता यहाँ से कट रहा है। यमुनोत्री যাওয়ার রাস্তা এখান থেকে কেটে গেল পেছনের দিকে, এখান থেকে গঙ্গোত্রী বেরিয়ে যাচ্ছে ঠিক এইভাবে টার্ন নিয়ে, ঠিক এরকম একটা পাহাড়ের গা দিয়ে রাস্তা চলে যাচ্ছে গঙ্গোত্রী, গঙ্গার সাথে সঙ্গে নিয়ে। আমি এখানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি একটা হালকা সাউন্ড পাচ্ছিলাম, যে আওয়াজটা মনে হচ্ছে যেন একটা জলরাশির আওয়াজ, এবং সেই আওয়াজটা বিশ্বাস করুন আমি এখানে দাঁড়িয়ে ফিল করতে পারছি। আমি জানি না আমার ক্যামেরার সাউন্ড ক্যাচ করছে কিনা। এই সাউন্ডটা ন্যাচারাল সাউন্ড, প্রকৃতির সাউন্ড,
আর আপনারা যে নিচে জলরাশিটা বয়ে যেতে দেখছেন ওই খাদের নিচে, এটা কিন্তু আমাদের গঙ্গা নদী। এই জল গঙ্গা নদী হয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। আর এটাই হচ্ছে তার নজারা। বিশ্বাস করুন, একটা ফ্রেশ এয়ার, শান্তি ফিল করছি। অনেক দিন শহরের চ্যাঁ ভ্যাঁ ভোঁ ভাঁ এই আওয়াজগুলো বোর করে দিয়েছিল। আর ওই হাওড়া শিয়ালদা স্টেশনের যে ক্রাউড, দমদম স্টেশনের ক্রাউড, বিধাননগরের ক্রাউড, আর বাজার হাট, ভুলে যাবেন সব। এখানে আসলে সব ভুলে যাবেন, ট্রাস্ট মি, ভুলে যাবেন। আর ভোলাটাই স্বাভাবিক, কারণ জায়গাটাই এমন। প্রকৃতি এখানে না উজাড় করে দিয়েছে, যাকে বলে দুহাত বাড়িয়ে প্রকৃতি উজাড় করে দিয়েছে। এই যে আমি এখানে 10 মিনিটের জন্য নেমেছি, বিশ্বাস করুন আমার এক ফোঁটাও এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, গঙ্গোত্রী পৌঁছতে হবে। এখন উত্তরকাশী পৌঁছায়নি, অনেকটা রাস্তা হরিদ্বার থেকে। সেই সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট করেছি রাস্তায়, লাঞ্চ করেছি রাস্তায়। তো এত কিছুর পরেও, এতটা রাস্তা জার্নি করার পরেও আমার খুব একটা কষ্ট হচ্ছে না। আমি ফিল করছি না কি আমি অলমোস্ট 200 কিলোমিটার যাত্রা করে নিয়েছি, মানে ট্রাভেল করে নিয়েছি। আর এই জায়গাটার নামার পরে যে হাওয়া, যে বাতাসটা গায়ে লাগছে, এটা আমাকে ভাবাচ্ছে। মনে হচ্ছে এই ফ্রেশ এয়ারের জন্যই তো মানুষ শহরের বুকে একটা ফ্ল্যাট খোঁজে, যারা বলে এদিকে গ্রিনারি পাবেন, এদিকে গ্রিনারি পাবেন, এদিকে খোলা মাঠ পাবেন, এদিকে সবুজ পাবেন। এই কথাগুলো কেন বলে? যারা ফ্ল্যাট ওনার হয়, যারা ফ্ল্যাট বিক্রি করে, প্রমোটাররা, তারা এই কথাগুলো দেখবেন ইউজ করে। এটা কারণটাই হচ্ছে এটা, খোলা বাতাস, গ্রিনারি, সবুজ মাঠ, এগুলো আশেপাশে থাকলে তাদের ইউএসপি বাড়ে, মানে তাদের ফ্ল্যাট সেল ভালো হয়, ঘরবাড়ি বিক্রি হয়, কারণ মানুষ এগুলো খোঁজে। আর আমরা একটা ট্রিপে এসে এগুলো পেয়ে যাচ্ছি, এক্সট্রা পাওনা। আর এগুলোর জন্যই আমরা এখানে এসেছি, এটা আসার কারণই। এই নজারা দেখার মতো, অসাধারণ। আর এই সেই হাইওয়ে, আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দু একটা বৃষ্টি পড়েওছে। আমাদের ড্রাইভার দাদা লাগেজগুলো যে গাড়ির রুপটপে আছে সেগুলোকে একটু প্যাকিং করে নেওয়ার চেষ্টা করছে এখানে দাঁড়িয়ে। প্যাকিং ইন দ্য সেন্স একটু ট্রিপল দিয়ে। এরকমভাবেই আমি এনজয় করছি। লাস্ট 10টা মিনিট ভুলে গেছি, সব কিছু মনে করতে পারছি না। আবার ফিরে গিয়ে সব মনে করবো। ভালো থাকুন সবাই, ভিডিওটা দেখুন স্কিপ না করে। আর স্কিপ করলে তো এগুলো মিস করে যাবেন। এটা যদি আপনি সামনে থেকে দেখতেন না, এই যে চট্টানটা, এই যে পাহাড়টা, এটার একদম খাড়া, এটা একদম স্টিপ। এটার সাথে কোনো রকমের ঢালু বা পাহাড় যেমন হয়, আমি এখনও পর্যন্ত বাতাসে প্রচুর ধুলো পাচ্ছি, এত জোরে বাতাস বইছে। একদম একটা ওয়ালের মতো স্টিপ, একটা ওয়াল, জাস্ট একটা ওয়াল। আর ঠিক এর নিচে ভাগীরথী রিভার বয়ে যাচ্ছে। দেখুন, জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও। স্কিপ না করে একটু দেখবেন ভিডিওগুলো, অনুরোধ রইল। আর পছন্দ হলে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে বুঝবো কি আপনাদের ভালো লাগছে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি, নিশ্চয়ই আমি পরের ব্লগে শুধরে নেবো। জাস্ট কনসিডার করুন কি আমি প্রথমবার করছি। আমি ইচ্ছা ছিল করার অনেক দিন ধরে, একটা ভালো ক্যামেরা নেবো, একটু ভালো ট্রিপে যাবো, তা হয়ে গেছে, সেগুলো করে নিচ্ছি। ক্যামেরা নিয়েছি একটা সুন্দর, আর ট্রিপেও একটা এসেছি, যথেষ্ট ভালো ট্রিপই বলে এটাকে, চারধাম যাত্রা। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে আমি আরও করব। থ্যাংক ইউ।